হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে দেখাবো কিন্তু খুবই সহজ পদ্ধতিতে মালপোয়া বানিয়ে এতটাই সুস্বাদু বানাবো বন্ধুরা, তোমরা কিন্তু খেয়ে বারবার বানাবে। মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটা সুন্দর। এটা কিন্তু শুকনো মালপোয়া বন্ধুরা, রসে ডোবানো নয়। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এই মালপোয়াটা খেয়ে দেখবে, একদম নতুন ধরনের। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, বারবার কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। তাই বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর তোমরা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো এরপর আমরা মালপোয়া কীভাবে বানালাম দেখে নিই। এই দেখো, প্রথমে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে দিলাম, আরও একটু দিয়ে দিলাম। এরপর দেখো, ওই বাটিতে আমি দিয়ে দিলাম এক বাটি ময়দা। এটাও কিন্তু একই সাথে দিয়ে দেব। এরপর একটা ছোট বাটিতে আমি এক বাটির কিছুটা কম সুজি দিয়ে দিলাম। এরপর দেখো, ওই বাটিতে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই দেখো, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা যেমন মিষ্টি খাও সেই বুঝে দেবে। এলাচ কিন্তু 4টে এলাচ আমি ভালো করে একটু ভেঙে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে গুঁড়োটা কিন্তু মিশিয়ে নেব। পুরোটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। ব্যাস, মিশিয়ে নিয়েছি। এই দেখো, এখানে দুধ, এই দুধটা দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করতে হবে। এই দেখো, একটু দুধ দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। এই দেখো, সুন্দর কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, বেশি কিন্তু পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এরপর কিন্তু আমি হাতাতে করে নিয়ে একটু একটু করে দিয়ে দেব। এই দেখো, কত সুন্দর মালপোয়াগুলো তৈরি হবে বন্ধুরা। এই দেখো, কত সুন্দর ফুলে উঠেছে। এরপর এটাকে উল্টে নেব। এই দেখো, উল্টে নিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর কিন্তু উল্টো দিকটা ভাজা হলেই নামিয়ে নেব। এই দেখো, লাল লাল করে পুরো ভেজে নিয়েছি, এটা তুলে নেব। একইভাবে আরও একটা দিয়ে দিলাম, ফুলে উঠেছে বন্ধুরা। এটাকে উল্টে নেব। এই দেখো, উল্টে নিলাম। এইরকমভাবেই কিন্তু বন্ধুরা আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। এই দেখো, আরও একটা দিয়ে দিলাম। এই দেখো, সবগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের রেসিপি শুকনো মালপোয়া। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না। চলো তোমাদের একটা ভেঙে দেখায় ভেতরটা কতটা সুন্দর। এই দেখো, উপরটা হবে মচমচে আর ভেতরটা হবে নরম। মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। এই দেখো, একদম নরম তুলতুলে। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাও। তোমরা দেখলে কত কম সময়ের মধ্যে কিন্তু খিদে পেলেই তোমরা কিন্তু এই মালপোয়াটা বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারো। এতটাই কম সময়ে আর একদম বাড়ির উপকরণ দিয়ে সব কিছু বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।